হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্প নয় সত্য কিছু ঘটনার 28 নম্বর এপিসোডে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আশা করছি আমার ঘটনাগুলো আপনাদের খুব ভালো লাগছে, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, না হলে কিন্তু আমার ঘটনাগুলো নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। আমাদের চারিপাশে প্রচুর অলৌকিক ঘটনা ঘটে যা আমরা জানতেও পারি না। তো এরকমই একটি অলৌকিক ভৌতিক ঘটনা ঘটেছিল আমার এক দাদার সাথে আজ থেকে 30 বছর আগে। তো ঘটনাটি যেরকমভাবে উনি আমাকে শেয়ার করেছিলেন, আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি তার সাথে ঘটেছিল গড়িয়া কামালগাছি এলাকায়। তো গড়িয়া কামালগাছি এলাকার তো কথা তো আপনারা সবাই জানেন এবং চেনেন। তো ঘটনাটি সেখানেই ঘটে। তো তিনি সেই সময় স্টুডেন্ট ছিলেন এবং তিনি হঠাৎ করে খবর পান যে তার বাবা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি বাইক চালাতেন। তো তিনি হসপিটালাইজড। তো তিনি সেখান থেকে দৌড়ে তিনি হসপিটালে যান এবং ডক্টরের সাথে তিনি কথা যখন বলেন, ডক্টর তার বাবাকে 72 ঘন্টা সময় দিয়েছে এবং তার মধ্যে যদি তার বাবা রিকভার হয়ে যায় তাহলে পরে ঠিক আছে, না হলে তাকে বাঁচানো মুশকিল। তো এই কথাটা শোনার পরে তিনি খুব আপসেট হয়ে যান এবং যথারীতি 2 দিন পরে তার বাবা এক্সপায়ার হয়ে যায়। তারপরে এই নিউজটি পাওয়ার পরে তিনি তার বাড়ির লোক হসপিটালে যান এবং তার বাবার ডেড বডি কালেক্ট করেন এবং বাড়িতে নিয়ে আসেন। এবং যা হয় তারপরে সব সৎকার্য করার পরে তিনি বাড়িতে ফেরেন। তো আমরা সবাই জানি যে বাবা বা মা কেউ মারা গেলে পরে বিছানায় শুতে নেই, নিচে শুতে হয়। তো সেরকমই তিনি নিচে শুয়েছিলেন। তো রাত তখন বাজে প্রায় 1-1:30টার সময় তার চোখটা হঠাৎ লেগে এসছে, মানে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। তো হঠাৎ করে তার মনে হলো যে তার মাথার কাছে কেউ যেন বসে আছে, এবং তিনি চোখ খুলে যখন মাথার দিকে তাকালেন তখন কেউ নেই। তো তিনি আবার জল টল খেয়ে আবার শুয়ে পড়লেন এবং তিনি প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। তো রাত তখন প্রায় 2:30 হবে, 2:30 পৌনে 3 হবে। তিনি দেখছেন যে তার পায়ের কাছে কে হেঁটে বেড়াচ্ছে। খুব চেনা চেনা লাগছে লোকটাকে, কিন্তু কেউ হেঁটে বেড়াচ্ছে। সেইটা দেখে তিনি সেই সময় ঘর থেকে দৌড়ে, দরজা খুলে অবভিয়াসলি ঘর থেকে দৌড়ে পাশের ঘরে গিয়ে তার কাকাকে ডাকলেন এবং বললেন যে আমার ঘরে কেউ যেন হাঁটছে। তো তখন তার কাকা এবং তিনি দুজনেই সেই ঘরে এলেন, যে ঘরে তিনি শুয়েছিলেন। এসে দেখলেন যে সব স্বাভাবিক, কোথাও কিছু মানে অন্যরকম কিছু লাগছে না, কোথাও কিছু পড়ে নেই। তো যথারীতি তার কাকা তাকে বললেন যে এটা তোর মনের ভুল, হয়তো তুই ভয় পেয়ে আছিস কিংবা কোনো কিছু চিন্তা করছিস, তাই সব দেখতে পাচ্ছিস। তো কোনো রকমে সেই রাতটা কেটে গেল। তার থেকেও ভয়ঙ্কর রাত ছিল তার পরের দিন। তিনি আমাকে শেয়ার করছেন যে সেই রাতটা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। তো সেদিনের মতো ওই দিনও তিনি এসে খাওয়া দাওয়া করে শুলেন এবং শুয়েই তিনি প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। ঠিক একই সময় রাত তখন 3টে বাজে। তিনি দেখছেন যে দুটো চোখ তার দিকে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, এবং তিনি যখন খুব ভালো করে দেখলেন যে চোখটি কার, তখন তিনি দেখতে পেলেন তার বাবার চোখ, এবং তার বাবা তার পায়ের উপরে উঠে তার দিকে তাকিয়ে হাসছে। তার হাত পা ঠান্ডা হয়ে যায়, বুক ধড়ফড় করা শুরু করে এবং তিনি এতটাই ভয় পেয়ে যান যে তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। এবং তিনি ওঠার চেষ্টা করেছেন বহুবার সেই রাত্রে, কিন্তু তিনি উঠতে পারেননি এবং কন্টিনিউয়াসলি তার বাবা তার পায়ের থেকে ধীরে ধীরে তার বুকের দিকে ওঠা শুরু করেন, এবং সেটি দেখে তিনি প্রায় অজ্ঞানের মতো হয়ে যান। তো বেশ কিছুক্ষণ এরকম লড়াই করার পরে তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে যান এবং তিনি তার কাকার কাছে গিয়ে বলেন যে এরকম এরকম অবস্থা, আমার বাবা আমার পায়ের কাছে বসেছিলেন এবং
ধীরে ধীরে আমার বুকের দিকে উঠছেন। তো আমি কি করব, আমি ওই ঘরে আর থাকবো না। তখন তার কাকা তাকে বলছে যে যেহেতু তোর বাবা অপঘাতে মৃত্যু হয়েছে, সেই কারণে তার আত্মা এখনও শান্তি পাননি। তো আত্মা শান্তি তখনই পাবে যখন শ্রাদ্ধ শান্তি হয় বা কিছু। তো যথারীতি আমরা যেটা জানি যে ন্যাচুরাল ডেথ হলে পরে 13 দিনে বা 11 দিনে কাজ হয়, কিন্তু যখন কেউ অপঘাতে মারা যান আর কি, তার 3 দিনে কাজ হয়। তখনও 3 দিনের কাজ তার হয়নি, কারণ তখনও 2 দিন। তো তারপর থেকে তিনি সেই ঘরে আর শোননি এবং তিনি তার কাকার সাথেই শুয়েছিলেন। এবং 1টি বছর তিনি খুব কষ্ট করে সেই বাড়িতে ছিলেন, কারণ 1টি বছর বিভিন্ন রকমের অলৌকিক সব জিনিসপত্র তার সাথে ঘটতো। যেমন হঠাৎ করে বাথরুমের দরজা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে মনে হচ্ছে কেউ মাথার কাছে বসে থাকা, হঠাৎ করে মনে হচ্ছে লাইট নিচ্ছে, জ্বলছে, কেউ হয়তো লাইট জ্বালিয়ে দিল। মানে অদ্ভুত টাইপের সব কাণ্ডকারখানা তার সাথে হয়েছে। তো তারপরে তিনি সেই বাড়িতে থাকাটাই ছেড়ে দেন এবং এখন তো তিনি কাজের সূত্রে অন্য জায়গায় থাকেন এবং সেখানেই তিনি আছেন। তো এই ছিল আজকের ভৌতিক ঘটনা। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এটা সবসময় জানি যে অপঘাতে মৃত্যু যখন কোনো মানুষের হয়, সেই মানুষ সহজে পৃথিবী ছেড়ে যেতে পারেন না এবং তারা যাদেরকে খুব ভালোবাসেন আর কি, তাদের চারপাশে সর্বদাই ঘুরে বেড়াতে থাকে। তো এই ছিল আজকে আমার ঘটনা। আমার মেল আইডিটি আপনারা নোট করে নিন, গল্পনা সত্য কিছু ঘটনা @gmail.com। এই মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। যদি ঘটনাগুলো সত্যিই খুব ভালো হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে ঘটনাটি বলবো। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন।